ঘর থেকে বেরোতে দেই না, তুমি ঘরের বসে দরবার লাগাও। রাখ, আমি আমি দুলাভাইয়ের বলছি, সাথে কথা বলবো। তোরে আমি কিন্তু নিনজা পার্সোনাল ভাবে টেকনিক আমি শিখে দিয়ে পার্সোনাল গেছে ভাবে আমার দুলাভাইয়ের জামাই। সাথে শোন কথা বলবো। শোন, পার্সোনাল ভাবে কথা বলবো। আচ্ছা শোন, তোরে নিনজা টেকনিক আমার জামাই শিখে দিয়ে গেছে, যে বিয়া করবা, বউ সময় না দিলে সমস্যা নেই, এইসব অ্যাপে হুম। ক্যাচ 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 করুক, সমস্যা নেই, কিছু বললো না। কিন্তু যদি ক্যাচ ক্যাচ না করে আমার লোকে চিল্লাইবো, আর শপিং এ করবো, মার্কেটে যাইবো, টাকা খরচ। তারপরও কালকে আমি 9,000 টাকা শপিং করেছি, একটা জুতা কিনে নিয়ে আসছি। এত কিছু বিগতে থাইকা আমি শপিং করি। হুম। এখন এখন অনেকে হয়তো, আমার জামাই কয় এটা এটা ইউজ করলে তোমার কি হবে। আমি সেই যে ভক ভক করি, তুমি তো আমাকে টাইম দাও না। তুমি তো সারাদিন অফিসে থাকো। আমি তোমাকে টাইম কিভাবে দিব? তুই শুক্রবার তো ছাড়া তো আমার ফকিন্নি, কোনো টাইম তুই নাই। ফকিন্নি দেয়া যায় জুতা কিনতে চাস। তুই ফকিন্নি আমরা যেতাম তো কি করতাম জানো? আমরা যেতাম খানা খাওয়ার জন্য, বা ভালো খাইছি ভালো তো। রেস্টুরেন্টে যাইয়া হ্যাঁ, কালকে পেটটা আগে কাচ্চি। 9,000 টাকা, এই হ্যাঁ, 9,000 টাকা তুই আমরা লাইভে কি ছিলাম তো, তুই হ্যাঁ তুই গোড়ার গেছি ডিম গা। খাইছো। কাচ্চি খাইছি গুলশান দুয়ে গিয়া, কাচ্চি খাইছি, কাচ্চি গুলশান সুলতানে গিয়ে খাইছি কালকে। শুক্রবারে আমাদেরকে বাইরে হুম। ডিনার করা প্রতি সপ্তাহে। তারপরে মাঝে মধ্যে লাঞ্চও করি, মাসে 3-4 বার তো বাইরে খাই না আমরা। তাই? হ্যাঁ, বেশ দাও। কি মনে করস ব্রাহ্মণবাড়িয়ার জামাই কি ফকিনি মনে করস বেড়া? হুম। আরে আমার ছেলে জামাই বাইরে স্যার, বৃষ্টি এই আসছে। উল্টো উল্টো কথা বলি না, বাহ। আমারে কয় কি নবীনগর, এই আমার বউ বাড়ি পাইছো কই? কোত্থেকে এটা জিজ্ঞেস করো কিসের না। চাটগায়া, কিসের চট্টগ্রাম না, নবীনগরে বালের মাগির পুত। আমার ভাই চকবাজার থানায় আছে, ছিল 10 বছর, এখন তো ঢাকা চলে আসছে, ডিবিতে ট্রান্সফার হয়েছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ডিবিতে চলে আসছে আমার ভাই, ওকে ট্রান্সফার করে দিয়েছে ঢাকাতে। যে একটা কষ্ট আমার ভাইয়ের ঢাকা শহরে। আবার বলে কাহিনী চুদায় খানকির ফুদাইতে। আমার জামাই কয় নবীনগরে শোনো, আসবে, আমি যাবো তো ঢাকায় ঘুরে এই আসবে। বছরের মধ্যে। এই আমি ডিসেম্বরে যাইতে পারি, ডিসেম্বরে ঢাকা যাব। ডিসেম্বরে ঢাকা আমার কোচিং সেন্টারে যাব। ওখানে আমার ইয়া আছে, ওই পার্সোনাল ভাবে একটা মিটিং আছে, ওইখানে যাইয়া কথা বলবো সবার সাথে। কোচিং সেন্টারে আস, ওই যে তোর ইয়েতে আস, তুই ব্রাহ্মণবাড়িয়া যাবি কিনছিস কোথায়? ব্রাহ্মণবাড়িয়া আসিস। বামবাড়ি তো জায়গায় আছে আমার, এই জায়গাটা আমি শেষ করে নিই, এটার মধ্যে দেখি না কি করতে পারি। আমি নিতে বিক্রি করে আমি দেবো আমার এটা। জামাইরে বলছি, বিক্রি তুমি আমার করতেছি। কোনো প্রতিবাদ করো নাই, এটার প্রতিবাদটা করবা। আমার জামাইয়ের আমি, আমার জামাই জানে আমার বউ অপরাধ কতটুকু করতে পারে, কারণ ওর ভয় নাই। 20 বছর থাকছি তো, 20 বছর, 20 বছর কাটাই দিচ্ছি, হুম। এখন আমার কোনো ভয় নাই। কারণ ও জানে যে আমার, আমি কতটুকু কতটুকু আমার, আমার লিমিটেড কতটুকু। আর আমি ভয় পাই না কিছু, কারণ আমার, আমি ওই যে একজনে বলছিল, তুমি যদি কাউকে কিছু করো তোমার তো হাঁটু পানি এলে ভিজবে। আমি কাউকে যদি এক গলা পর্যন্ত ডুবাইতে পারি, তাহলে আমি হাঁটু পর্যন্ত নামবো না কেন? হ্যাঁ, আমি আমার আমার যে পরিবেশ, আমার যে সিচুয়েশন, আমি যে হুম। হুম। লেভেলে বড় হয়েছি। আমি চিটং এর রাউজানে, ঠিক আছে, আমার বাবা বাড়ি রাউজানে, কিন্তু আমার বাবা ছিল ইলেকট্রিক কন্ট্রাক্টর গভর্নমেন্টের। সিলেটে ছিলাম আমরা 7 বছর, ঢাকা ছিলাম 11 বছর, তারপরে ব্রাহ্মণবাড়িয়া ছিলাম 6 বছর আমার বাবা। মানে আমাদের বয়সটাই ছিল চিটং এর বাইরে। আমার বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে আমার বাবা মা আমাকে ভর্তি করাইছে, একটা স্কুলে পাশ করি নাই। ক্লাস 1-এ পড়ছি এক স্কুলে, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু হয়েছে প্রথম। তারপরে সিলেটে পড়ি।